আব্দুল্লাহ বিন মোবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছিলেন, ধন দিয়েছিলেন। সে এত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। প্রতি বছরই তিনি হজ করতেন এবং গরিব দুঃখী অসহায় মানুষকে দেখে দেখে বেড়াইতেন, তাদেরকে সাহায্য করতেন। এই আব্দুল্লাহ বিন মোবারক হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিছে। তার বেড বালিশ সমস্ত কিছু গুছিয়ে নিছে, হজের মধ্যে যাবে। প্রতীক সময় তার ছোট্ট বাচ্চা সন্তান ছিল, 8 বছরের বাচ্চা। বাহির থেকে এসে সন্তান বাবার কোমর চিপে ধরে কান্না শুরু করে দিয়েছে। বাবা, পাশের বাড়িতে গরুর গোস্ত রান্না হয়। ও বাবা, আমি এখন গোস্ত খাবো, তুমি কোথায় পাবে না পাবে আমাকে গোস্ত এনে দাও, আমি গোস্ত খাবো। এরকম করে সন্তান যদি কাঁদে তাহলে বলেন তো বাবার মন ভালো লাগবে নাকি? মন ভালো নাই। বাবা ডাক দিয়ে বলে, সন্তান রে, আমি তো হজে যাওয়ার জন্য বাইর হয়েছি, আমি হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। এই সময় তোমাকে গোস্ত কোথায় পাবো? গোস্ত আবার কিভাবে তোমাকে এনে দেব? কেন তুমি এরকম কাঁদতেছো? কি হয়েছে তোমার? ওই সন্তান ডাক দিয়ে বলে, বাবা, পাশের বাড়িতে গোস্ত রান্না হচ্ছে, তার ছেলে মেয়েকে সুন্দর করে খাওয়াইতেছে। ও বাবা, আমি তার কাছে গোস্ত চেয়েছি, 1 বার 2 বার 3 বার করে চেয়েছি, আমাকে গোস্ত দেয় নাই, আমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা গো, কোথা পাবে, আমাকে এখন গোস্ত এনে দিতে হবে। এইরকম কথা যদি কোনো সন্তান এসে আমাদের টাকাওয়ালা বাড়ি, অর্থ সামর্থ্যওয়ালা বাড়ির ছেলে যদি এসে বলে, পাশের বাড়ির গরিব বাড়িতে গোস্ত রান্না হয়েছে, আমি চাইছি, আমাকে দেয় নাই, ঘাড় ধরে বের করে দিয়েছে, বলেন তো ওই বাবা সঙ্গে সঙ্গেই নাকি পড়বে কি পড়বে না? সঙ্গে হাতে একটা লাঠি নিবে, নাকি পড়বে, আর ডাক দিয়ে বলবে, বেটার বাড়িতে গোস্ত রান্না হয়েছে, আমার সন্তানকে দেয় নাই, আমি দেখি। আজকে তার একদিন কি আমার একদিন? বলেন ঠিক না? ঠিক। গরিবের উপর সবাই চাপ দেওয়ার চেষ্টা করে। গরিবের উপর সবাই চাপ দেওয়ার চেষ্টা করে, যে কোনোভাবেই হোক না কেন তাকে চাপিয়ে কিভাবে আরও গরিব বানা যায়, আরও কিভাবে ছোট বানা যায়, এই চেষ্টাই শুধু আজকে আমাদের সমাজের মধ্যে। আর এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে, বলছি তো, বাংলাদেশের জাতীয় খেলাই হচ্ছে কি খেলা? হাডুডু। কি খেলা? হাডুডু খেলা। যার পা ধরে যে যত নিচে নামাইতে পারবে সে তত বেশি জিতবে। বলেন ঠিক না বেটি? সে হাডুডু খেলা। তো এই জন্য যে টাকাওয়ালা হয়, যে বড়লোক হয়, যে একটু কোটিপতি হয়, পাশের মানুষগুলো সবসময় চেষ্টা করে কিভাবে ওর পা ধরে নিচে নামানো যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো চুল ধরে টানে আর 1000 মানুষ যদি তার পা ধরে টানে, তাহলে বলেন তো নিচে নামতে পারবে কি? পারবে নিচে নামাইতে? পারবে না। আল্লাহর রহমত দ্বারা যাদেরকে আল্লাহ মাথা ধরে চুল ধরে উপরে টানে, সে আস্তে যেভাবেই হোক না কেন উপরে উঠবেই, সে উপরে উঠবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কবুল করে মনের তাকওয়া, কবুল করে কি? মনের তাকওয়া। আব্দুল্লাহ বিন মোবারকের ছোট্ট বাচ্চাটা এসে কাঁদতেছে, বাবা আমি গোস্ত খাবো, পাশের বাড়িতে আমাকে এইভাবে ব্যবহার করেছে। আব্দুল্লাহ বিন মোবারক রাগ করলেন না, রাগ না হয়ে এবার অবুঝ বাচ্চাকে সুন্দর করে আস্তে করে নিয়ে ওই গরিবের বাড়ির মধ্যে চলে গেলেন এবং গরিবের বাড়িতে দরজায় গিয়ে রাগ দেখাইলেন না, সাটলেন না, গরম দেখাইলেন না, আস্তে করে ডাক দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরিব সালামের উত্তর দিলেন আর আসমানের দিকে হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে না জানি কোন রহমত আমার বাড়িতে তুমি পৌঁছে দিয়েছো। আব্দুল্লাহ বিন মোবারক তোমার আল্লাহর ওলি, আল্লাহ তোমার ওলি, এত বড় লোক মানুষ আমার দরজায় কেন জানি এসে গেছে, আমাকে সালাম দিয়েছে। ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ ভাই, আমি তোমাকে কোথায় বসতে দেই, কোথায় কি করতে দেই? আব্দুল্লাহ বিন মোবারক ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার বাড়িতে, তুমি সত্য কথা বলবে, তোমার বাড়িতে কি গোস্ত রান্না হয়েছে? বলে, হ্যাঁ আমার বাড়িতে গোস্ত রান্না হয়েছে। আমার ছেলে চেয়েছিল? বলে, হ্যাঁ চেয়েছিল। আমার ছেলেকে দাও নাই? বলে, হ্যাঁ দেই নাই। বলে, কেন দিলে না, কি ব্যাপার, কি হয়েছে? আব্দুল্লাহ বিন মোবারক এরকম প্রশ্ন করলে ওই গরিব ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মোবারক, আমি যে গোস্ত খাইতেছি, আমরা যে গোস্ত পান করতেছি, এই গোস্ত আমাদের জন্য হালাল,
কিন্তু আপনার সন্তানের জন্য এটা হারাম, আপনার জন্য এটা হারাম। শুনে অবাক আব্দুল্লাহ বিন মোবারক ডাক দিয়ে বলতেছে, ভাই রে কেমন কথা বলো, তোমার জন্য হালাল আবার আমার জন্য হারাম, ব্যাপার কি, এটা কেমন জিনিস, কি গোস্ত তুমি ব্যাপার করেছো, কাহিনী বলো। আব্দুল্লাহ বিন মোবারক কথা বললে ওই গরিব মানুষ ডাক দিয়ে বলতেছে, ভাই আব্দুল্লাহ, আজকে আমার এই ছোট্ট বাচ্চাগুলো বাড়ির মধ্যে দেখতেছো, 3টা ছেলে মেয়ে আমার, আজকে 4 দিন ধরে আমার বাড়ির মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে নাই, চুলায় আগুন জ্বলে নাই, না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আছে। আমি 4 দিন ধরে কাজের জন্য বাহিরে যাচ্ছি, আমি মুরব্বী মানুষ দেখে আমাকে কেউ কাজে নিতেছে না, কাজ পাইতেছি না, টাকাও কামাই করতে পারতেছি না, সন্তানগুলোকে খাওয়াইতেও পারতেছি না। ও ভাই, আজকে 4 দিন ধরে আমার সন্তানগুলো এরকম আমার কাছে খানা চায়। আজকে যখন বের হয়ে গেছি কাজের জন্য, সন্তানগুলো গলা কাটা মুরগির মতো ছটফটাইতেছে, বাবা গো কিছু একটু ভালো মন্দ নিয়ে আসো আমরা খাবো। কিন্তু দেখলাম কাজের জন্য গেলাম, কাজ পাইলাম না, কাঁদতেছি আর আসতেছি। প্রত্যেক সময় রাস্তায় দেখি একটা গরু মরে আছে, ওই মরা গরু থেকে কিছু গোস্ত আমি ওখান থেকে টুকে এনেছি, সেই গোস্ত গরম পানি দিয়ে জাল দিয়ে আমার ক্ষুধার্ত সন্তানগুলোকে আমি খাওয়াই। ও আব্দুল্লাহ, এই মরা গরুর গোস্ত আমার সন্তানেরা খাইতে, আমার সন্তানেরা 4 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে আছে, তাদের জন্য হালাল হবে। তোমার তো অর্থের কোনো অভাব নাই, তুমি তো গরিব মানুষ নয়, অসহায় মানুষ নয়, তোমার সন্তান এসে ওই গোস্ত চাইতেছে, ভাই বলো তো আমি কি ওই গোস্ত তোমার সন্তানকে না দিয়ে অপরাধ করছি নাকি? যদি আমি অপরাধ করেই থাকি তাহলে আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। আব্দুল্লাহ বিন মোবারক কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে পাঞ্জাবি ভিজে গেছে, এক দৌড়ে বাড়ির মধ্যে চলে গেছে। হজ করার জন্য যে অর্থ ছিল, যে টাকা ছিল, এই টাকা তার বিবিকে গিয়ে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, হজের জন্য যে টাকাগুলো ছিল টাকাগুলো আমাকে দাও, তাড়াতাড়ি করে দাও। হাতের মধ্যে নিয়ে দৌড় দিয়ে আব্দুল্লাহ বিন মোবারকের কাছে চলে গেছে, ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ বিন মোবারক এবার ডাক দিয়ে বলতেছে, ভাই রে, এই যে আমার হজ করা যে অর্থ আছে, এই মারা ভাই হজের মধ্যে যাব না, এই হজের টাকাগুলো নাও, ওই গোস্ত তোমার সন্তানদেরকে না খাওয়াইয়া যাও, ভালো মন্দ বাজার থেকে নিয়ে আসো, সন্তানদেরকে খাওয়াও, আর বাকি টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো, এই টাকা আর আমি তোমার কাছে নেব না। আব্দুল্লাহ বিন মোবারক সন্তানকে নিয়ে বুঝাইতে বুঝাইতে কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে চলে আসলেন। কিছুদিন পর হজ শেষ করে এবার হাজিরা যখন চলে আসতেছে, আব্দুল্লাহ বিন মোবারক ব্যবসার জন্য দোকানে বসে আছে, গোদাম ঘরে বসে আছে। হাজিরা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ কখন আসলে? তোমাকে তো আমি মুজদালিফায় দেখলাম। আব্দুল্লাহ বিন মোবারক ডাক দিয়ে বলতেছে, আমি তো এবার হজে যাইতে পারি নাই, আমার অর্থ আমি এক গরিবকে দিয়ে দিয়েছি। হাজিরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, মিথ্যা কথা কেন বলতেছো? তোমাকে তো হজের মধ্যে আমি দেখলাম, ছাপা মারোয়ায় যখন দৌড়াদৌড়ি করো তখনও দেখলাম তুমি আমার আগে আগে দৌড়াদৌড়ি করতেছো। আব্দুল্লাহ বিন মোবারক অবাক হয়ে গেলেন। রাতের বেলা যখন শুইছে, স্বপ্নে আব্দুল্লাহ বিন মোবারককে দেখানো হচ্ছে, আব্দুল্লাহ রে, তুমি যে ওই গরিবকে তোমার হজের টাকা দিয়ে সহযোগিতা করেছো, ভালো মন্দ খাওয়ার জন্য দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই দানটা এত বেশি কবুল করছে যে তোমার রূপে আল্লাহর একটা ফেরেশতা বানাইয়া হজ করাইছে। আর ওই তোমার দানটার ওসিলায় এবারের মতো যত হাজি হজের মধ্যে গেছে সমস্ত হাজিদের হজ কবুল করে নিছে। বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আব্দুল্লাহ বিন মোবারককে আল্লাহ অর্থ দিয়েছিল, ধন দিয়েছিল, সম্পদ দিয়েছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে পরীক্ষা করেছে। আজকে আমাদেরও কিন্তু এরকম হবে, সামনে কোরবানি আসতেছে, এই গোস্ত আমরা পাবো। আমি যেভাবে রান্না করে খাই না কেন, আমি যেমন মজা করে খাবো, সুন্দর করে খাবো, আমার প্রতিবেশীর দিকে তাকাইতে হবে, আমার আত্মীয় স্বজন যারা আছে, এতিম মিসকিন যারা আছে, তাদের দিকে তাকাইতে হবে। সবচেয়ে যে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমরা কোরবানি যেমন বিসর্জন দিয়ে, অর্থ বিসর্জন, ভালোবাসার জিনিসকে আমরা ত্যাগ করে যেমন কোরবানি দেব। আজকে দেখা যাচ্ছে যে এত কঠিন পরিস্থিতিতেও আমরা আমাদের পকেট থেকে, আমাদের অর্থ থেকে টাকা ব্যয় করে আল্লাহর জন্য আমরা কোরবানি দিতে রাজি, কিন্তু সামান্য একটু ত্যাগ স্বীকার করে আজকে আমার প্রতিবেশী যারা আছে, আমার ভাই ব্রাদার আপনজন যারা আছে, অনেকেই তাদের সাথে গোসা করে বেজার করে কথা বলে না, মুসলমান দাবি করে, তাদের সাথে ব্যবহার ঠিক নাই, না থেকেই আজকে দেখা যাচ্ছে নিজে নিজে আমরা কোরবানি দিয়ে মনে করতেছি এই কোরবানিটাই মনে হয় আমার চেয়ে, আমার মধ্যে বড়। আপনি কোরবানি যদি নাও দেন, আপনাকে ঈদগাহ মাঠে যাইতে নিষেধ করা হয়েছে, কিন্তু আপনি যদি মুসলমান
মুসলমান হয়ে আরেক মুসলমানের সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে, আপনার পরিবারের সাথে, আপনার প্রতিবেশীর সাথে যদি আপনি গোসা বাজার হয়ে থাকেন, আপনি মন খারাপ করে থাকেন, আপনি যদি তার সাথে কথা না বলেন, ব্যবহার খারাপ করেন, তাহলে আপনার কোনো ইবাদতেই কবুল হবে না। তাহলে আপনার ফরজ ইবাদতে যদি কবুল না হয়, তাহলে আপনার ওয়াজিব ইবাদত কবুল হবে? হ্যাঁ, ওয়াজিব ইবাদত কবুল হবে? আজকে দেখেন আমাদের মুসলমানের মধ্যে কি একটা অবস্থা। আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতন নিষ্পেষিত একটাই কারণ আজকে মুসলমানের মধ্যে আমাদের একতা নাই। মুসলমানের মধ্যে কি নাই? একতা নাই। আজকে ঈমান নষ্ট হয়ে গেছে। আজকে ছোট্ট 8 বছরের শিশুকে নির্যাতন করতেছে, নির্যাতনের শিকার 8 বছরের শিশুকে ধর্ষণ করে মেরে ফেলতেছে। আজকে বাংলাদেশের বিচার এমন একটা অবস্থা, অন্য অন্য দেশের বিচার দেখেন যে 10 মিনিট মানে ধর্ষণ করার পরে 10 মিনিটের মধ্যেই প্রকাশ্য ফাঁসি দিয়ে তাদেরকে দেখাইতেছে যে ধর্ষণের শাস্তি কি। আর আজকে আমার বাংলাদেশে 8 বছরের শিশুকে ধর্ষণ করে মেরে ফেলতেছে, আসামিকে ধরে আজকে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সে আবার ডাক দিয়ে বলতেছে আমরা তো আর নতুন আইন কোনো তৈরি করতে পারবো না। দেখা যাক কি হবে, আস্তে ধীরে দেখা যাচ্ছে। কত বড় নাফরমানেরা, চিন্তা করে দেখেন। তাহলে 8 বছরের শিশু আজকে ধর্ষণ হয়ে যাচ্ছে। আজকে প্রকাশ্য তাকে 10-এর সামনে, মানুষের সামনে এনে প্রকাশ্য ফাঁসি দিয়ে দেখাইলে আর এরকম কোন শিশু নির্যাতন সামনে হবে না, কোনো মা বোন আর ধর্ষণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানগুলোকে যেন মজবুত করে দেয়। সামনে কোরবানি আসছে, এই কোরবানির জন্য আমাদের প্রস্তুতি নেওয়া এবং আমাদের প্রতিবেশী এতিম মিসকিনদের সকলকে নিয়ে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরবানিকে উপভোগ করার তৌফিক দান করে।